بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: إن أحببتم أن يحبكم الله وتعالى ورسوله فأدوا إذا أتمنتم واصدقوا إذا حدثتم واحسنوا جوار من جاوركم. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে আমরা জামাত সহকারে এশার নামাজ পড়ে আমাদের এই ধারাবাহিক দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে বা যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে গত সপ্তাহের একটি অংশ। গত সপ্তাহে আলোচনা শুনেছিলেন প্রতিবেশী বা যারা পড়োশি তাদের সাথে কীরকম আমাদের আচরণ হওয়া দরকার বা এক অপরের কী অধিকার আছে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। কিছু হাদিস আপনাদেরকে শুনিয়েছি, আরও কিছু হাদিস বাকি আছে, সেগুলো শুনিয়ে ইনশাআল্লাহ এই বিষয়টি কমপ্লিট করব। সম্মানিত দিনী ভাই সকল, আসলে যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, তারা অবশ্যই চিন্তা ভাবনা করবে যেভাবে নিজের জন্য চিন্তা ভাবনা করে ওইভাবেই সে অপরের জন্য চিন্তা ভাবনা করবে। তাও আবার সে যদি প্রতিবেশী হয় তার জন্য তো আরও অধিক চিন্তা ভাবনা করবে। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান এটা কখনো দেখে না যে আমার প্রতিবেশী সে জাতে কি বা সে ধর্মের, কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের, এরকম সে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান সে কখনোই দেখে না। বরং সে ভাবে যে আমার প্রতিবেশী, তাকে সাধ্য মতন আমার হেল্প করা দরকার। সম্মানিত দিনী ভাই সকল, গত সপ্তাহে একটা আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে বা ঈমান নিয়ে আসবে, সেজন্য প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে, এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে সেজন্য মেহমানদের আপ্যায়ন করে, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে সেজন্য ভালো কথা বলে না হয় চুপ থাকে। তো এই হাদিস দ্বারা তো প্রমাণ হলো যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। প্রতিবেশী সে আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, আত্মীয় না হোক, আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার বোন, আপনার ভাই, আপনার আরও কাজিন হতে পারে, আবার নাও হতে পারে, যেই হোক তার সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। আসুন এবারে এই সপ্তাহে প্রথম হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি সহিহুল জামে এবং তাবরানীতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আহবাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু ওয়া তাআলা ওয়া রাসূলুহু, তুমি যদি চাও যে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসুন, তাহলে কি ফাআদ্দু ইযা তুমিনতুম, তোমার কাছে যে আমানত রাখা আছে সেই আমানতের মালিককে তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও সেই আমানতটা। তারপরে দেখেন ওয়াসদুকু ইযা হাদ্দাসতুম, আর যদি চাও যে আল্লাহ এবং তার রাসূল আপনাকে ভালোবাসুক, তাহলে ওয়াসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। তারপরে দেখেন ওয়াহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, এবং প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে। যদি আপনি চান যে রাসূল আমাকে ভালোবাসুন, যদি আপনি চান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালোবাসুক, তাহলে অবশ্যই আপনি
প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা আপনি পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনি পাবেন। দ্বিতীয় নম্বর হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা আপনার মুসনাদে আহমদে আছে, তিরমিজিতে আছে, তিরমিজির 2305 নম্বরে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর এই সম্পর্কে যত দেখেন ফজিলত সম্পর্কে হাদিস বেশিরভাগ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণনা আছে, এবং পুরুষদের মধ্যে এবং সমস্ত সাহাবীদের মধ্যে সব থেকে কী হাদিস বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহু আকবার। নিষিদ্ধ হারাম জিনিস থেকে বেঁচে থাকো। ইত্তাকিল মাহারিমা, নিষিদ্ধ জিনিস হারাম জিনিস থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সব থেকে বেশি আবেদ হবে, সব থেকে বেশি ইবাদতকারী হবে, লোক তোমাকে ভালোবাসবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কিছু আপনার ভাগ্যে দিয়েছে, যা কিছু আপনাকে দিয়েছে, তাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তাতেই আপনি পরিতুষ্ট থাকুন। তাহলে কি হবে? তাকুন আগনান নাস, মানুষের চেয়ে সব থেকে বেশি ধনী হবেন। মনের ধনী, বড় ধনী বলে না? যেই মালটাই আপনার কাছে আছে, যেই সামানই আপনার কাছে আছে, যেই জিনিসই আপনার কাছে আছে, তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। দেখবেন মানুষের মধ্যে আপনি বড় ধনী হবেন। আর নাই 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 করবেন, থাকার পরও নাই নাই করবেন, নাই নাই আপনার জীবন থেকে আর ঘুঁচবে না। আর থাকার পরও আপনি আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করবেন না, যে আরও হলে ভালো হতো। তাহলে আপনাকে পাহাড় সমতুল্য ধন সম্পদ যদি দিয়ে দেওয়া হয়, তাও আপনার পেট ভরবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল্পতে পরিতুষ্ট থাকো, সন্তুষ্ট থাকো, তবে তুমি মানুষের মধ্যে সব থেকে বড় ধনী হবে। তারপর দেখেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহু আকবার। ওয়া আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করো, তাদের সাথে সদ্ব্যবহার করো। তাকুন মুমিনান, তাহলে তুমি বাস্তবে খাঁটি মুমিন হবে, খাঁটি মুমিন হবে। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করলে, তাদের সাথে অনুগ্রহ প্রকাশ করলে, তাদের সাথে ভালো আচরণ করলে খাঁটি মুমিন হবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আর তুমি নিজের জন্য যা কিছু পছন্দ করো, সেই জিনিসটা অপরের জন্যও পছন্দ করো। তাহলে কি হবে? তখন মুসলিমান, তুমি খাঁটি মুসলমান হবে। আপনার কাছে একটা জিনিস ভালো আছে, সেই জিনিসটা অন্যের জন্য ভালো জানতে হবে। আপনার কাছে একটা খারাপ জিনিস আছে, আপনি বুঝতে পারছেন যে এটা খারাপ জিনিস, কে রাখবে, এটাকে ঠকিয়ে দিই, অন্য কাউকে দিয়ে দিই, বাস বললাম না, তাকে ভালো ভালো করে দিয়ে দিলাম, পরে সেটা হয়ে গেল। আসলে না, আপনি খাঁটি মুসলমান নয়। আপনি হয়তো কিছু টাকা দিয়ে সেটাকে বিক্রি করলেন মানুষকে ঠকিয়ে, আপনিও একদিন ঠকবেন। সেই যে যাই করবেন সেটা একবার না একবার আপনার কাছে ফিরে আসবে। তারপর দেখেন, ওয়ালা তুকসিরিজ যাহিক, আর অধিক হেসো না। অনেকজন আছে খামখা দেখবেন হাসতে থাকবে, কোনো কাজ নাই, এই নাই, ছোট ছোট কথায়, ছোট ছোট জিনিসে হা হা করে হাসতে থাকবে। ওয়ালা তুকসিরিজ যাহিকা, বেশি বেশি হাসো না। কারণ ফাইন্না কাসরাতাজ যাহিক তুমিতুল কলবা, বেশি বেশি এই হাসা, বেশি বেশি কি বলে আপনার হাসাহাসি করা অন্তরকে মেরে দেয়, অন্তরকে মেরে দেয়। অতএব মুমিনরা হবে অল্প হাসবে, কান্নাকাটি বেশি করবে, তাদের চোখ দিয়ে অশ্রু ঝরবে। তাহলে এই হাদিসের কয়েক কাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মধ্যে একটা ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি খাঁটি মুমিন হবে। খাঁটি মুমিন অনেক তার বর্ণনা আছে, অনেক তার গুণ আছে, অনেক তার সিফাত আছে। সেই গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এবারে দেখেন, আপনার কাছে একটা উদাহরণ দিই, যে সামান্য কিছু খাবার আছে, আপনি খেয়েছেন, চাইছেন যে কি বলে প্রতিবেশীকে দেবো। এখন ভাবছেন যে প্রতিবেশী, আমার 3টি প্রতিবেশী আছে, তো 3 জনাকে যদি দিই তাহলে হবে না কারো, আমাকে কোনো একজনাকে দিতে হবে, আমি কাকে দেবো?
কখনো হয় যে একটা ছোট্ট জিনিস আছে, কোনো একজনকে দিলে তার ভালো হবে, কাকে দেবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও শিখিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারীর 2259 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারাইনি ফা ইলা আইয়িমা উহদিয়া, আমার তো দুটো পড়োশি রয়েছে, দুটো প্রতিবেশী রয়েছে, আমি যদি কোনো হাদিয়া, কোনো গিফট, কোনো উপঢৌকন দিই তাহলে কাকে দেবো? ক্বালা ইলা আকরাবিহিমা মিনকি বাবান, যার দরজা তোমার দরজার সাথে বেশি নিকটে, মানে যে বেশি একবারে নিকট, যে বেশি নিকট প্রতিবেশী, নিকট আত্মীয় লয়, নিকট প্রতিবেশী, তাকে তুমি দাও। মনে করুন আপনার বাড়ি এই জায়গাতে, এখন খুবই কাছে কি বলে আপনার একটা প্রতিবেশী রয়েছে, আর একটু দূরে রয়েছে আপনার কোনো কাজিন, কোনো আত্মীয়। এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে ওই যে ছোট্ট জিনিসটা যেটা একবারে কাছের নিকট প্রতিবেশী, তাকে তুমি দাও। বেশি হলে তখন যে আপনার কাজিন আছে, নিকট আত্মীয় আছে, তাকে আপনি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি আপনি হাদিসের অনেক বই পাবেন, মুসনাদ আহমদে পাবেন, তিরমিজিতে পাবেন, ইবনে খুজাইমাতে পাবেন, ইবনে হিব্বানে পাবেন, মুস্তাদরাক হাকিমে পাবেন। তো আপনার তিরমিজির 1944 নম্বর হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাব ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী, আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী ওই যে তার কাছের সঙ্গীর কাছে উত্তম, যে তার কাছের সঙ্গীর কাছে উত্তম। আপনি মনে করুন দুইজন সাদিক রয়েছে, সাদিকের কাছে যদি আপনি ভালো হন, প্রকৃতপক্ষে সাদিক আপনাকে দুনিয়াবি কোনো ফায়দার জন্য লয়, এখানে দুনিয়াবি কোনো ফায়দার জন্য লয় যে দুনিয়াবি ফায়দা নেওয়ার জন্য আমরা সাদিক খুব ভালো করতেছে, তারপর মতলব শেষ হয়ে যাবে, তখন আপনি খারাপ হয়ে যাবেন। যে দিনের ব্যাপারে আপনার সাদিক আপনার প্রশংসা করে যে না এই ছেলে খুব ভালো, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি, আর আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বোত্তম যে তার প্রতিবেশীর দৃষ্টিতে সর্বাধিক উত্তম। আল্লাহর নিকটে আপনি উত্তম হবেন ওই সময়ে যখন আপনি আপনার প্রতিবেশীর কাছে উত্তম হবেন। প্রতিবেশী যদি আপনার নাম করে যে না আমাদের বাশার সাহেব, আমাদের শাহ আলম সাহেব আমাদের প্রতিবেশী আছে, খুবই ভালো লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনি উত্তম হবেন। ওতে প্রতিবেশীর কাছে উত্তম হওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিনাস সাআদা আল মারআতুস সালিহা ওয়াল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালিহ ওয়াল মারকাবুল হানিফ। দেখেন এই হাদিসটা খুবই সুন্দর, নিজেদের জীবনে পুরো বাস্তবায়ন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দেখেন ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিসটি আছে, যে পুরুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে 4টি। আরবাউম মিনাস সাআদা, পুরুষের জন্য সুখের বিষয় হচ্ছে আপনার 4টি জিনিস। 4টি জিনিস খুবই সুখী জীবন আপনার হয়ে যাবে 4টি জিনিসে। কি? আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যদি হয় আপনার জীবন সুখ হয়ে যাবে, আপনার দুনিয়া এবং আখিরাত দুটি আপনার কেবলের সঠিক হয়ে যাবে। দুনিয়াতেও আপনি মনের তৃপ্তি পাবেন, আত্মার তৃপ্তি পাবেন, আর আখিরাতের জন্য আপনার হেল্প হবে। ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি হলে আপনি মনের তৃপ্তি পাবেন। আপনার কোনো আত্মীয় এসেছে, আত্মীয়কে কোথায় রাখবেন? আমরা 2-3টি রুম আছে, আরামসে আপনি রেখে দেবেন। আর যখনই আপনার একটা রুম হবে, ছোট্ট একটা রুম হবে, যখন আপনার আত্মীয় বেড়াতে আসবে তখন আপনার মনে অনেক রকম পাক খাবে, আবার চিন্তা করবেন কোথায় রাখবো, কী করব। সেই জন্য বাড়ি করলে একটু
ভেবে চিনতে বাড়ি করবেন, একটা বৈঠকখানা করবেন, মজলিস করবেন, যাতে করে আপনার পরপুরুষ এলে স্ত্রীর সাথে যেন কোনো রকম দেখা সাক্ষাৎ না হয়, সেই জন্য মজলিসে বসে আবার মজলিস থেকেই চলে যায়। ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি করবেন, যাতে এই সমস্ত আপনার টেনশন না আসে যে যা আমার মেহমান এসেছে আমি কোথায় রাখবো, আমার স্ত্রী আছে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে, পর্দা হবে না, এরকম টেনশন আপনার হবে না। তারপরে দেখেন ওয়াল জারুস সালেহ, ওয়াল জারুস সালেহ, আল্লাহু আকবার, সৎ প্রতিবেশী। সৎ প্রতিবেশী হলে আপনার মন তৃপ্তি হবে, আপনার মনে আর কোনো রকম টেনশন, মনের ভেতরে কষ্ট আসবে না বা টেনশন আসবে না। আপনি এখানে আছেন, আপনার প্রতিবেশী যদি ভালো হয় আপনি মন থেকে তৃপ্তি হবেন। আর প্রতিবেশী যদি খারাপ হয়, দিন রাত টেনশন, আপনার স্ত্রী আপনাকে ফোন করছে যে এই প্রতিবেশীর সাথে আজকে এই ঝগড়া হয়েছে, আপনি আবার প্রতিবেশীকে ফোন করে ঝগড়া, এই তো টেনশন লেগেই থাকবে। আর প্রতিবেশী আপনি এখানে চলে এসছেন, প্রতিবেশী একটা দায়িত্ব আছে, না এই ভাই এখানে নাই, এর ফ্যামিলি যেন সেফটির মধ্যে থাকে, কোনো যেন অসুবিধা না হয়, আমি আমার তরফ থেকে কোনো রকম অসুবিধা করব না। তো প্রতিবেশী ভালো হলে আপনার মন ভালো হবে। ওয়াল মারকাবুল হানি, আর গাড়ি, ভালো গাড়ি, সচল গাড়ি, সচল যানবাহন। আপনার কাছে একটা গাড়ি আছে বা আপনার কাছে একটা দাব্বাব আছে, আপনার কাছে একটা সাইকেল আছে, এখন যদি ভালো হয় একটা দুটো চাকা আপনি কি বলে চেঞ্জ করেছেন, মাসের পর মাস যাচ্ছে, কোনো রকম টেনশন নাই। দাব্বাব নিয়েছেন, যাক ভালো দাব্বাব আছে, কোনো রকম টেনশন নাই। ভালো গাড়ি, আর ভালো গাড়ি নিয়েছেন, এখন 5 বছর আপনাকে দেখতে হবে না যে শুধুমাত্র বাস টায়ার যখন পাঞ্চার হবে বা কী বলে আপনার টায়ার বদলাতে হবে, বাস তেল বদলাতে হবে, বাকি এই দুনিয়া টেনশন আপনাকে পাইতে হবে না যে এই খারাপ হবে নাকি, এই খারাপ হবে নাকি, এই হবে নাকি। তো এটা হচ্ছে সুখের জীবন। তো এই সুখের জীবন 4টির মধ্যে একটা হচ্ছে ওয়াল জারুস সালেহ, সৎ প্রতিবেশী। সৎ প্রতিবেশী না হলে এই টেনশন হয় আপনাকে মৃত্যুবরণ করতে হবে, না হয় সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় আপনাকে বাড়ি করতে হবে। তারপরে দেখেন ও আরবাউ মিনাশ শাকাওয়া, যেভাবে সুখের জীবন 4টি, সেইভাবে আপনার দেখেন কষ্টের জীবন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনার 4টি। সুখের বিষয় 4টি, দুর্ভাগ্যের বিষয় আপনার 4টি। কি? আল জারুসু, অসৎ প্রতিবেশী। ওই যে বললাম অসৎ প্রতিবেশী যদি হয় দিন রাত ঝগড়া হবে, আর খাস করে প্রবাসী ভাইদের জন্য তো আরও কষ্টকর। এখান থেকে আপনি ফোনে কি করবেন, ফোনে হয়তো 2-4টি ঝাড় দিলেন, সে যা কার তাই। ওয়াল মারআতু সু, অসৎ স্ত্রী। অসৎ যদি স্ত্রী হয় আপনার যৌবনকে একবারে বুড়ো করে দেবে, আপনার যৌবনকে খেয়ে ফেলবে। আপনার এখন 30 বছর বয়স, কিন্তু অসৎ স্ত্রী আপনাকে 60 বছর বয়স করে দেবে। তারপরে দেখেন ওয়াল মাসকানু যায়ক, সংকীর্ণ বাড়ি। ওই যে বললাম সংকীর্ণ বাড়ি হলে দিন রাত টেনশন থাকবে। ওয়াল মারকাবু সু, আর অচল গাড়ি, অচল বাহন। আপনি এখন 1990 সালের একটা গাড়ি নিয়েছেন, খালি এবারে প্রত্যেক দিন ওয়ার্কশপ যান, আজকে যান কালকে যান, আপনি টেনশন, প্রত্যেক দিন টেনশন। গাড়ির একটা বড় টেনশন, গাড়ি আপনাকে মিসকিন বানিয়ে ছাড়বে। গাড়ি যদি আপনার সাথ না হয়, ওই যে সৎ স্ত্রী, ওইরকমগুলো গাড়ি যদি আপনার সাথ না দেয় আপনার পকেট ফাঁকা করে ছাড়বে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখী জীবন হতে গেলে, সুখের জীবন হতে গেলে 4টি জিনিস দেখতে হবে। একটা হচ্ছে কি বললাম, আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, তারপরে সৎ প্রতিবেশী, তারপরে প্রশস্ত বাড়ি, আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। 4 নম্বর কি? সচল মানে ভালো সওয়ারি, বাহন। আর ওয়ারি উল্টো ওই কটাই। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই সৎ প্রতিবেশী সম্পর্কে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি আপনার বুখারীতে আছে, তারপরে আপনার মুসলিমে আছে। বুখারী 4477 নম্বরে, আরও কয়েক জায়গাতে বুখারীতে হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, সব থেকে বড় গুনাহ আল্লাহর কাছে হে আল্লাহর রাসূল কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, অথচ ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলাই তোমাকে সৃষ্টি করেছে।
তো শিরকের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। শিরক অবস্থায় যদি কেউ মারা যায়, সে খালিদান মুখাল্লাদান আবাদা, সে জাহান্নামে একবারে চিরস্থায়ী থাকবে। আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই, যে আমরা যারা বিয়ে শাদী করেছি, আমাদের স্ত্রী যদি ছোটোখাটো কোনো ভুল করলে তারা ভুল ক্ষমা চাইলে মাফ করে দিলাম, ছোটোখাটো ভুল। কিন্তু এমন কিছু ভুল করেছে যেগুলো ক্ষমাযোগ্য নয়, যেগুলো বড় অপরাধ। আপনি বলবেন, আরে আমি তোকে খাওয়াইছি, পড়াইছি, এখান থেকে টাকা পাঠাইছি, আর যেটা আমার জন্য খাস সেটা তুই আম করে দিলি। এর ক্ষমা না যায়, তোকে আমি আলাদা করে দিলাম, যা, তোকে আমি আর বিদায় করে দিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় নিয়ামত, আপনি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চিন্তা ভাবনা করেন। আপনি একবার যান আইসিইউতে ভর্তি হয়ে আসুন, দেখুন কি বলি 24 ঘন্টার কত আপনার বিল আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হাওয়া দিচ্ছে, সেই শ্বাস প্রশ্বাস আপনি নিচ্ছেন, সব কিছু নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা খাচ্ছেন, আর আপনি কি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বরদাস্ত করবে? কখনোই করবে না। তো শিরকের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। তারপরে দেখেন সেই ব্যক্তি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সুম্মা আই, হে আল্লাহর রাসূল, তারপরে বড় গুনাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই হাদিসে, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আন ইয়াতাআমা মাআকা, রুজি রুটির ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। এখানে শুধু ছেলে বড় হলো তাকে হত্যা করে দিল নয়, ভ্রূণ হত্যা। তারপরে আপনার কি বলে যে হামদো হামারা দো, এরকম প্ল্যান যদি করে যে আমরা দুজনে আছি, স্বামী স্ত্রী, আর দুটো নেবো, দিয়ে কি বলে বন্ধ করে দেবো, দিয়ে আমরা ভালোভাবে চলবো, সব এর মধ্যে পড়বে। কে 4-5টা বাচ্চা হলে কে খাওয়াবে, কে পড়াবে, যে না এই ভয়ে কি বলে আপনি বাচ্চা নেওয়া বন্ধ করে দিলেন, সব এই হাদিসের মধ্যে পড়বে। তারপরে দেখেন কাল সুম্মা আই, সেই ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল, তারপরে সব থেকে বড় গুনাহ কি? আন তুজানি হালিলাতা জারিকা, প্রতিবেশীর সাথে ব্যভিচার করা, প্রতিবেশী মহিলার সাথে ব্যভিচার করা সব থেকে বড় গুনাহ। দেখেন ব্যভিচার তো এমনিই বড় গুনার মধ্যে একটা পড়ে, কাবিরা গুনার মধ্যে। তো প্রতিবেশী মেয়ের সাথে ব্যভিচার করা আরও বড় অপরাধ। আপনি বাইরে কোনো জায়গাতে করলেন, সেটাও ব্যভিচার করা, তারও অপরাধ আছে। আর প্রতিবেশী যারা আপনাকে বিশ্বাস করেছে, সেই বাড়ির কোনো মহিলার সাথে আপনি ব্যভিচার করলেন, তো আরও বড় ডেঞ্জার, আরও বড় সর্বনাশ। কি একটা হাদিস আপনাকে শোনাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাহলে বুঝতে পারবেন। লা ইয়াজনি রাজুলু বিআশরাতি নিসওয়াতিন আইসারু আলাইহি মিন আন ইয়াজনি বিইমরাআতিন জারাতিন, বাইরের কোনো 10টা মহিলার সাথে ব্যভিচার করা আর প্রতিবেশী একটা মহিলার সাথে ব্যভিচার করা, ওই 10টা মহিলার সাথে ব্যভিচার করা বেশি সহজ। বুঝতে পেরেছেন? যে অন্য বাইরে 10টা মহিলার সাথে ব্যভিচার করছেন আর প্রতিবেশী কোনো একটা মহিলার সাথে ব্যভিচার করছেন, ক্যাটাগরি 1। ওতে কি বলে কখনোই প্রতিবেশীর সাথে যে হক আছে সে হক তো পূর্ণ করতেই হবে। এমনটা না হয় যে প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাব লাগিয়ে, প্রতিবেশীর ফ্যামিলির সাথে আপনি আলাপ বাড়িয়ে, পরিচয় বাড়িয়ে, আর প্রতিবেশী নাই, সেই ভাই নাই, প্রবাসে আছে, তার সুযোগ নিয়ে, বাইরে আছে তার সুযোগ নিয়ে তার স্ত্রীর সাথে আপনি কুকর্ম করলেন, এটা বড় অপরাধ। ব্যভিচারের মধ্যে সবচাইতে বড় ব্যভিচার হচ্ছে এটা। ওই রকমই আপনি প্রতিবেশীর বাড়িতে চুরি করলেন আর বাইরে কোথাও গিয়ে চুরি করলেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনায়, লা আন ইয়াসরিকার রাজুল মিন 10 আবিয়াতিন আইসারু আলাইহি মিন আন ইয়াসরিকা মিন জারিহি, 10টি বাড়িতে, প্রতিবেশী নয়, এমন 10টি বাড়িতে চুরি করার চাইতে প্রতিবেশীর একটি বাড়িতে চুরি করা অধিকতর নিকৃষ্ট। যেরকম একটা মহিলার সাথে ব্যভিচার করা অধিকতর নিকৃষ্ট ওই 10টার থেকে, কেননা সে হচ্ছে প্রতিবেশী, সে আপনাকে বিশ্বাস রাখে, আপনি তাকে চিনেন, সে আপনাকে চিনে। আপনি প্রতিবেশীর বাড়িতে চুরি করতে গেছেন, চুরি করেছেন, সে আপনাকে চিনে, আপনি তাকে চিনেন, অথচ কি বলে আপনি বিশ্বাস ভঙ্গ করলেন। চুরি তো চুরি, কিন্তু প্রতিবেশীর বাড়িতে চুরি করা বেশি আপনার নিকৃষ্ট। অতএব সম্মানিত দিনী ভাই সকল,
প্রতিবেশীর কত হক দেখেন। এর আগেই বলেছিলাম প্রথম দার্সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এমনভাবে ওসিয়ত করতেন প্রতিবেশীর ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন যে প্রতিবেশীর মিরাসে শামিল না হয়ে যায়। আল্লাহু আকবার। প্রতিবেশীর কত অধিকার, কত হক দেখেন। কিয়ামতের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন হাদিসটা আপনার মুসনাদ আহমদে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারানে, কিয়ামতের দিনে প্রথম প্রতিবাদী হবে দুই প্রতিবেশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করবে, ও বলে ও আমার হক মেরেছে, ও বলবে ও আমার হক মেরেছে, প্রতিবাদী দুই ওই প্রতিবেশী হবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আমাদেরকে অবশ্যই প্রতিবেশীর যে হক আছে সেই হকটা আমাদেরকে বজায় রাখতে হবে। লাস্ট একটা হাদিস শোনাই দিয়ে দার্স ইনশাআল্লাহ কমপ্লিট করব। হাদিসটা আপনার মুসনাদ আহমদে আছে, মুসনাদ আহমদের 21340 নম্বর হাদিস। মুসনাদ আহমদের হাদিসটা খুবই বড় হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া সালাসাতুন ইয়াশনাউহুমুল্লাহ, তিন শ্রেণী মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব ভালোবাসেন এবং তিন শ্রেণী মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘৃণা করেন। কাদেরকে বেশি ভালোবাসেন? আসুন এক এক করে শোনাই। আর রাজুলু ইয়ালকাল আদুওয়া ফি ফিয়াতিন ফায়ানসাবু লাহুম নাহরা হাত্তা ইউকতালা আও ইফতাহ লিআসহাবিহি। আল্লাহু আকবার। দেখেন এক নম্বর কি, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন সেই ব্যক্তি যে কোনো দল থেকে দুশমনের মোকাবেলা করার জন্য নিজের বুককে পাতিয়ে দেয়, অতঃপর সে শহীদ হয়ে যায় এবং নিজের দলগুলোকে বিজয় করে নিয়ে আসে। আল্লাহু আকবার। কত দেখলাম জালেম শাসকদের অত্যাচারে নিজের বুককে পাতিয়ে দিয়ে তারা মারা গেছে এবং বিজয় লাভ করেছে। তাদের জন্য অবশ্যই প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে যেন শহীদের মর্যাদা দেন। ওয়াল কওমু ইউসাফিরুনা ফায়াতুলু সুরাহুম হাত্তা ইউহিব্বু আন ইয়ামাসসুল আরযা ফায়ানজিলুনা ফায়াতানাহা আহাদুহুম ফায়ুসাল্লি হাত্তা ইউকিদাহুম লিরাহিলিহিম। আপনি মুসাফির ব্যক্তিদের সাথে গিয়েছেন, তো কিছু মুসাফির ব্যক্তি তারা লম্বা সফরে আছে এবং সব নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই মুসাফিরদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে, সে এখনও ঘুমায় নাই, সে আল্লাহর জন্য নামাজ পড়ছে, নামাজে সে ব্যস্ত। তারপরে আবার ঘুম থেকে সবাইকে উঠিয়ে তখন এবারে নিয়ে যাচ্ছে। সেই সফর করার ব্যক্তির মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে বেশি ভালোবাসে, কেননা সে ঘুমায় নাই, বরং সে নামাজে নিজেকে ব্যস্ত রেখেছে, তারপর আবার নিজের সাথী সঙ্গীদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছে। তারপরে দেখেন, ওর রাজুলু ইয়াকুনু লাহুল জার ইউদিহি জারহু ফায়াসবিরু আলা আযাহু হাত্তা ইউফাররিকা বাইনাহুমা মাউতুন আও যানুন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি যার প্রতিবেশী তাকে কষ্ট দেয়, সেই ব্যক্তি যার প্রতিবেশী তাকে কষ্ট দেয় কিন্তু সে সেই কষ্টের ধৈর্য ধারণ করে, কষ্টের কারণে তার সাথে ঝগড়া ঝামেলা করে না, বরং ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণের মাধ্যমে হয় তার মরণ হয়, না হয় সে সেই বাসা ছেড়ে অন্যত্রে চলে যায়। তো এই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব ভালোবাসেন, ধৈর্যের কারণে যে ঝগড়া ঝামেলাতে যায় নাই। তারপরে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াশনাউহুমুল্লাহ, আর ওই তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘৃণা করেন, আত্তাজিরুল হাল্লাফ, ওই ব্যবসায়ী যে বেশি বেশি কসম খায়, অযথা কসম খায়, মিথ্যা কসম খায় নিজের পণ্যকে বিক্রি করার জন্য। দেখবেন যারা ব্যবসায়ী আছে মিথ্যা কসম খাবে, আবার যারা কসমই জানে না তারা তো মায়ের কসম, বাপের কসম, ছেলের কসম খেয়েছে নিজের পণ্যকে বিক্রি করবে। তো মিথ্যা কসম খেয়ে যে পণ্যকে বিক্রি করে ওই সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘৃণা করেন। ওয়াল ফাকিরুল মিখতাল, আল্লাহু আকবার। অহংকারী গরিব, গরিবদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসতে বলেছেন, কিন্তু কিছু গরিব আছে খুবই অহংকারী। আপনি 1 টাকা দিলে, আপনি ভালো নিয়ত দিয়েছেন, সে তার গ্রহণ হবে না, তাকে লাখ লাখ টাকা দিতে হবে, তাকে 1000 টাকা দিতে হবে। 1 টাকা দিলে সে ছুঁড়ে ফেলে দেবে, 10 টাকা দিলে সে ছুঁড়ে ফেলে দেবে। তো অহংকারী গরিবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন না। ওয়াল বাখিলুল মান্নান, তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনুগ্রহ প্রকাশকারী।
অনুগ্রহ প্রকাশকারী কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন না। আপনি কি বলে কাউকে কিছু টাকা দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, বারবার সেইটাকে বলা আর কি বলে আপনার খোঁটা দেওয়া, কখনো এটা করবেন না। আপনি যদি করে থাকেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য করবেন, কিন্তু মানুষ তাকে বলে সেটাকে বারবার করে বলা, তাকে ছোট করা, তার মনটাকে খারাপ করা, কখনো এটা করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে সৎ এলিম দাও, যাতে করে আমরা প্রতিবেশীর যে হক, যে অধিকার আছে সেটা যেন আমরা সঠিকভাবে বজায় রাখতে পারি, প্রতিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।